আজকের এই এক্সপ্লেনারে আমরা খুব গভীর এবং সমাজতাত্ত্বিক একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা হয়তো খেয়াল করেছেন, বাংলাদেশে নারীরা আগের চেয়ে অনেক বেশি পেশাগত স্বাধীনতা বা স্বনির্ভরতা খুঁজছেন। কিন্তু কেন? তারা কেন ঘরের চার দেয়ালের বদলে বাইরের কর্মজীবনকে বেছে নিচ্ছেন? এর পেছনের কারণগুলো কিন্তু বেশ চমকপ্রদ এবং বহুমুখী। চলুন এই লুকানো বাস্তবতাগুলো একটু খতিয়ে দেখা যাক। সবচেয়ে বড় কন্ট্রাডিকশন বা বৈপরীত্যটা শুরু হয় আমাদের সমাজের একটা খুব কমন ধারণা থেকে। আমরা সবসময় শুনে আসি নারীদের জন্য ঘর হলো সবচেয়ে নিরাপদ, আর বাইরের পৃথিবীটা ভীষণ বিপজ্জনক, তাই না? কিন্তু ডেটা আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা রিয়ালিটির মুখোমুখি দাঁড় করায়। একদিকে আমরা দেখছি ৯৪% নারী গণপরিবহনে হয়রানির শিকার হচ্ছেন, আবার অন্যদিকে ৫৪% নারী তাদের নিজেদের ঘরেই জীবনে কখনো না কখনো শারীরিক বা যৌন সংহিংসার শিকার হন। অর্থাৎ নারীদের আসলে ঘরের ভেতর এবং বাইরের দু জায়গাতেই প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে। এই যে একটা শিফট বা পরিবর্তন আমরা দেখছি, এটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। প্যাট্রিয়ার্কাল বার্গেইন বা পুরুষতান্ত্রিক সমঝোতার কথা হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। এটা এমন একটা দীর্ঘস্থায়ী প্রথা যেখানে নারীরা সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষার আশায় আজীবন পরাধীনতা মেনে নিতেন। কিন্তু বর্তমান সময়ে এসে কি হচ্ছে, পুরুষরা যখন পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে সেই অর্থনৈতিক স্থিতিশীলতা দিতে ব্যর্থ হচ্ছেন, তখন যুগ যুগ ধরে চলে আসা এই ঐতিহাসিক সমঝোতা কিন্তু খুব দ্রুত ভেঙে পড়ছে। আর ঠিক এখান থেকেই একটা দারুণ কালচারাল কনসেপ্ট চলে আসে, সেটা হলো পিতার বাড়ি বা বাবার বাড়ি। আধুনিক কর্মজীবী নারীদের জীবনে এটা এখন একদম নতুন আর ভাইটাল একটা ভূমিকা পালন করছে। বাবার বাড়ি এখন আর শুধু একটা ঠিকানা বা বেড়াতে যাওয়ার জায়গা নয়, বরং এটি হয়ে উঠেছে এই নারীদের জন্য চূড়ান্ত আশ্রয়স্থল এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার একটা অত্যন্ত মজবুত জাল। বাবার বাড়ি কেন এত জরুরি হয়ে উঠল? কারণটা হলো একটা ভয়ঙ্কর পুশ ফ্যাক্টর। পরিসংখ্যানটা শুনলে যে কেউ শিউরে উঠবে। বাংলাদেশের ৭৬% বিবাহিত নারী তাদের জীবদ্দশায় শারীরিক, যৌন, মানসিক অথবা অর্থনৈতিক সহিংসার শিকার হয়েছেন। ভাবা যায়, ঘরের ভেতরের এই ভয়াবহ নিরাপত্তাহীনতায় মূলত নারীদের বাধ্য করছে অর্থনৈতিক স্বনির্ভরতাকে নিজেদের আত্মরক্ষার প্রধান ঢাল হিসেবে গ্রহণ করতে। তবে মুদ্রার উল্টো পিঠে কিন্তু একটা শক্তিশালী পুল ফ্যাক্টরও আছে। মানে শুধু বাধ্য হয়েই যে তারা কাজ করছেন তা নয়, সমাজও বদলাচ্ছে। বাবা, স্বামী বা সমবয়সীদের কাছ থেকে এখন কর্মসংস্থানের জন্য অনেক বেশি সাপোর্ট পাওয়া যাচ্ছে। সমাজে এই যে প্রগতিশীল চিন্তাধারার উত্থান ঘটছে, সেটা নারীদের প্রবলভাবে কর্মশক্তির দিকে টেনে আনছে। পরিবারের পুরুষ সদস্যদের এই সাপোর্ট তাদের বাইরের পৃথিবীতে আত্মবিশ্বাসের সাথে পা রাখার জন্য বিশাল একটা অনুঘটক হিসেবে কাজ করে। আর এই মানসিক পরিবর্তনগুলো এখন একেবারে বাস্তব আর দৃশ্যমান অর্থনৈতিক ক্ষমতায়নের রূপ নিচ্ছে। যেমন ধরুন রাইজ বা RAISE উদ্যোগের মতো প্রোগ্রামগুলো। এরা অনানুষ্ঠানিক খাতে নারীদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করছে, ছোট ছোট উদ্যোগ নিতে উৎসাহ দিচ্ছে। এর মাধ্যমে ইতিমধ্যেই 2,80,000-এরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। এই ডেটাগুলো আসলে কি প্রমাণ করে? প্রমাণ করে যে নারীদের ভেতর দারিদ্র্যের চক্র ভেঙে মর্যাদা আর আত্মসম্মান নিয়ে বাঁচার কি তীব্র একটা আকাঙ্ক্ষা কাজ করছে। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই পুরো ডাইনামিকটা বোঝা। কেন এই স্বনির্ভর নারীরা তাদের এত কষ্টে অর্জিত টাকা স্বামীর সংসারের চেয়ে বাবার বাড়িতে বেশি ইনভেস্ট করছেন? কেন বাবার বাড়িকে তারা বেশি অগ্রাধিকার দিচ্ছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সমাজের একদম গভীরে তাকাতে হবে। উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের রূঢ় আইনি বাস্তবতার মধ্যে। বাংলাদেশে পারিবারিক আইনগুলোতে যৌথ বৈবাহিক সম্পত্তি বা জয়েন্ট ম্যারিটাল প্রপার্টি বলে কিন্তু কিচ্ছু নেই। এর মানে কি দাঁড়ায়? মানে হলো ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হলে স্বামীর সম্পত্তিতে একজন নারীর কোনো আইনি অধিকার থাকে না। তারা রীতিমতো চরম নিশ্চয়তার সম্মুখীন হন। তাই যে কোনো বিপদে ওই বাবার বাড়িটাই হয়ে ওঠে তাদের একমাত্র পার্মানেন্ট ব্যাকআপ বা স্থায়ী নিরাপত্তা বলয়। এর পাশাপাশি আরেকটা ব্যাপার হলো, নারীরা এখন তাদের আইনি ও ধর্মীয় অধিকারগুলো ব্যবহার করে নিজেদের উপার্জনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছেন। ইসলামিক ও পারিবারিক আইনে কিন্তু স্পষ্ট বলা আছে, বিবাহিত নারীর উপার্জন সম্পূর্ণ তার নিজস্ব সম্পত্তি। শ্বশুরবাড়ির আর্থিক শোষণ বা জবরদস্তি থেকে নিজেদের কষ্টার্জিত টাকাকে রক্ষা করার জন্য তারা এখন অত্যন্ত সচেতনভাবে এই অধিকারগুলোর প্রয়োগ করছেন। আরেকটা বড় কারণ হল স্বামীর যৌথ পরিবারের দম বন্ধ করা ক্ষমতার কাঠামো।
এটা আমরা সবাই কম বেশি জানি যে এই কাঠামো প্রায়শই শাশুড়ির দ্বারা খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। সেখান থেকে মুক্তি পাওয়ার একটা বড় উপায় হল এই স্বনির্ভরতা। শ্বশুরবাড়ির সেই কঠোর নজরদারির বিপরীতে বাবার বাড়ি হলো এমন এক জায়গা যা নারীদের দেয় স্বাধীনতা, সম্মান আর সবচেয়ে বড় কথা মেন্টাল পিস বা মনস্তাত্ত্বিক স্বস্তি। আচ্ছা, এবার চলুন এমন একটা ক্রমবর্ধমান অন্ধকার অনুঘটকের কথা বলি যা নারীদের এই স্বাধীনতার জরুরি প্রয়োজনকে আরও বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। আর সেটা হলো ইয়াবা এবং অন্যান্য মাদকের ভয়াবহ অপব্যবহার। এই মাদক মহামারী কিন্তু আড়ালে থেকে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ভেতর থেকে একেবারে ভেঙে চুরমার করে দিচ্ছে। এই একটা মাত্র সংখ্যা বুকের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। স্বামীর যদি মাদকাসক্তি থাকে, তবে একজন নারীর পারিবারিক সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি 1.7 গুণ বেড়ে যায়। একবার ভাবুন অবস্থাটা। মাদকের কারণে ঘরের ভেতর তৈরি হয় সম্পূর্ণ অপ্রত্যাশিত চরম সহিংস এক পরিবেশ আর ভয়াবহ সব অর্থনৈতিক সংকট। এটা মারাত্মক একটা দুষ্ট চক্র তৈরি করে। পুরুষরা তাদের আসক্তির খরচ মেটাতে গিয়ে পরিবারের জমানো টাকা, সম্পদ সব নিঃশেষ করে ফেলে। এই চরম আর্থিক সংকট নারীদের আক্ষরিক অর্থেই শুধু বেঁচে থাকার তাগিদেই কাজের সন্ধানে বের হতে বাধ্য করে। এর চেয়েও ট্র্যাজিক ব্যাপার হল এই দ্বিমুখী নির্যাতন। অনেক নারী ঘরোয়া এই ভয়াবহ মানসিক আঘাত আর ট্রমা সহ্য করতে না পেরে দুর্ভাগ্যজনকভাবে নিজেরাও মাদকের দিকে ঝুঁকে পড়েন। দিন শেষে আমরা কি দেখতে পাচ্ছি? নারীরা আসলে অত্যন্ত বাস্তববাদী উপায়ে এই বিশাল সিস্টেমিক ফেইলিয়ার বা কাঠামোগত ব্যর্থতাগুলো মোকাবেলা করছেন। তারা শুধু গৃহস্থালির দুর্বলতার কাছে হার মানছেন না, বরং নিজের ব্যক্তিগত সক্ষমতা, প্রবৃত্তি এবং চেতনার মধ্যে একটা দারুণ ব্যালেন্স বা সমঝোতা তৈরি করছেন। আধুনিক কর্মজীবী নারীরা এখন অনেক বেশি সচেতন, আর এভাবেই তারা নিজেদের নতুন অস্তিত্ব খুঁজে নিচ্ছেন, যা আমাদের একেবারে শেষ এই ভাবনার জায়গাটিতে এনে দাঁড় করায়। আমরা দেখলাম বাইরের সমাজ ব্যবস্থা যদি হয় প্রতিদিনের একটা যুদ্ধক্ষেত্র, আর নিজের ঘরটি যদি হয়ে থাকে একটা অদৃশ্য রণক্ষেত্র, তাহলে কি অর্থনৈতিক স্বনির্ভরতাই নিরাপত্তার একমাত্র সত্যিকারের সংজ্ঞা নয়? বাইরের দুনিয়ার শত বাধা বিপত্তি সত্ত্বেও অর্থনৈতিক স্বাধীনতাই কি একজন নারীর আত্মরক্ষার সবচেয়ে শক্তিশালী বর্ম নয়? প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম।